দাম্ভিকতার সঙ্গে সে বিচারের বাণীকে নিয়ে ছেলে খেলা করছে। আমরা তাদের কাছে প্রার্থনা অনুরোধ, প্রকৃত বিচার চাই, প্রকৃত পাষণ্ডদের চরম শাস্তি চাই, আমাদের সোচ্চার বাড়ির দিকে দিকে ছড়িয়ে দিতে চাই। আমরা চাই যে সেই দিন যেন আর কারোর জীবনে না ঘটে। আমরা চাই শান্তির দিনে সকলে যেন সুস্থ সুন্দর ভাবে এই নারীরা কুসুম কোমল ভাবে বেড়ে উঠতে পারে। আমরা চাই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতার অঙ্গনে তারাও যেন মাথা উঁচু করে সমাজের সেবা দানের মধ্য দিয়ে সেবা প্রতি অংশগ্রহণ করতে পারে। আমরা সেই নারীদের সম্মান করি, সেই নারীদের যারা ভুলুণ্ঠিত করছে, সেই নারীদের দিকে যারা সেইভাবে দৃষ্টি নিয়ে লোলুপ দৃষ্টিতে তাদের লাঞ্ছিত করছে, আমরা সেই সমস্ত পুরুষ নই। আমরা চাই আমাদের সুস্থ সমাজে আমরা একই সঙ্গে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, সেইভাবেই আমরা সকলে একসঙ্গে মিলেমিশে সোচ্চার বাড়িতে প্রতিধ্বনিত রব তুলব, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস। মেয়েদের স্বাধীনতা আমরা অনেক আগেই দিয়েছি, সেটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু স্বাধীন ভারতবর্ষে সত্যি কি আমরা সেই জায়গায় স্বাধীনতার অঙ্গনে দাঁড়িয়ে রয়েছি? চারিদিকে পরাধীনতা শৃঙ্খল যেন আমাদের সব সময় বেঁধে ধরে রেখেছে। সব সময় যেন আমরা আজও মনে হচ্ছে কখন কোন সময় আমার মেয়েটা বাইরে বেরিয়েছে, সে সঠিক সময় বাড়ি ফিরবে কিনা, আমার মেয়েটা পড়তে গিয়েছে সে ঠিকভাবে বাড়ি আসতে পারবে কিনা, আমার মেয়েটা কর্মস্থলে গিয়েছে সে নাইট ডিউটি করে ঠিক মতো সুস্থ শরীরে ভালো থাকবে কিনা। আমরা প্রতিনিয়ত আশঙ্কায় ভুগি, কিন্তু কখনো আমরা জানি না যে না, সেই মেয়েটাও একটা ছেলের মতো ঠিক সময় সে ফিরে আসবে। যে ঘটনা, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে, তারপর থেকে সকলেই জন্য একটা ভয়ে ভীত হয়ে ঘরের করে যেন মুখ লুকানোর মতো অবস্থা। কিন্তু আমরা তো মুখ লুকানোর জায়গায় নেই। আমরা সেই মা বোনেদের রাস্তায় নিয়ে আমরা প্রতিধ্বনিত করছি প্রতিনিয়ত যে না, আমরা ঘরের কোণে মুখ লুকিয়ে থাকবো না, আমরা অন্যায়কে আর মাথা নত করে সবসময় মেনে নেব না। আমরা চাই প্রতিবাদ, প্রতিরোধ এবং চারিদিকে বিচার ব্যবস্থা যেন সঠিকভাবে পরিচালিত হয়, সেই অনুরোধ আমরা সবসময় করে আসছি। তাই আসুন আজকের এই মহতী সন্ধ্যায় যে মেয়েরা, যে ঘরের মায়েরা, যে ভাইরা সকলে মিলে বেরিয়েছে আজ বিচারের আশায়, সেই বিচার যেন সঠিকভাবে সুন্দরভাবে আমাদের দৃষ্টি স্থাপন করে, দৃষ্টান্ত স্থাপন করে, যা আগামী দিনে যেন কোনো পাষণ্ড এই অত্যাচারের ভূমিকা গ্রহণ করতে না পারে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ভগবান যেমন আসেন যুগে যুগে সেই দুষ্কৃতীদের দমন করতে এবং শিষ্টে পালন করার জন্য, ঠিক নারীরা আজকে মহিরূপে রূপে তার সমাজে বিদ্যমান। তারা পারে, তারা প্রতিনিয়ত পারে, তা দেখিয়ে দিচ্ছে, আমরা শুধু দেখতে পাচ্ছি না। তাই আসুন আমরা সেই বোনের সঠিক বিচারের আশায় আমরা প্রতিনিয়ত প্রতিবাদের সোচ্চার ধ্বনি তুলেছি চারিদিকে। আপনিও এগিয়ে আসুন, সমব্যাথী রূপে আপনিও সামিল হন। আমরা তো চাই, এটা তো কোনো রাজনৈতিক দলবদ্ধতা নয়, আমরা চাই মানবিকতা, সমাজ সচেতনতা, এর সঙ্গে আমরা সহমত নির্বিশেষে আমরা এগিয়ে চলবো পথে। আমরা সেই নারীদের সম্মান দেব, সেই নারীদের এগিয়ে যাওয়ার পথ বাতলে দেব, সেই নারীদের বিপদে আপদে আমরা পাশে থাকবো। তবেই তো আমরা মানুষ। যত পিছিয়ে যাবে আন্দোলন তত বাড়বে। আমরা চাই আপনাদের যাদের চিন্তারা সোজা আছে, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন করবেন, আমরা আসুন, আমাদেরকে সাহায্য করুন। শুধু তো আমাদের বলতে যে ছেলেরা আছে আমাদের নয়, আপনারা আপনাদের বাড়ির মেয়ের মুখের দিকে তাকান, আপনারা আপনার বাড়ির ছোট্ট শিশুদের মুখের দিকে তাকান, আপনার ওয়াইফের মুখের দিকে তাকান, তাকিয়ে
আন্দোলনটা করুন। নারীদের জন্য আন্দোলন, নারীদের ক্ষমতায়নের জন্য আন্দোলন, নারীদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন। আমি নারী শব্দটা ব্যবহার করছি, নারীরা নারী নয়, পুরুষরা পুরুষ নয়, এরা নারী পুরুষের শেষে এরা সবাই মানুষ। আমরা প্রকৃত মানুষ হতে চাই, আমরা শিক্ষিত মানুষ হতে চাই, সুস্থ সমাজ গড়তে চাই, শিক্ষিত সমাজ গড়তে চাই, আর শিক্ষিত সমাজ গড়ে এই বাংলাকে আগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্ব বাংলা শুধুমাত্র পোস্টারে নয়, বিশ্ব বাংলা হবে বাঙালির আবরণ, বাঙালির কাজে, বাঙালির শিক্ষায়, বাঙালির কলমে। আগে ছিল বোতে রাজপুত আর কলমে কায়স্ত, আজ বাঙালির যে কলম সেই কলম আর চলে না। বাঙালির কলমে কলম দিয়ে এই নারীদের যে ধর্ষণ হয়েছে, যে দিদিটা আমার ধর্ষণ হয়েছে, তার জন্য কবিতা কেউ লিখতে পারে না। আজকে অনেক নাট্যকর্মী, অনেক সাহিত্যিক, অনেক বৈজ্ঞানিক, গবেষক, ছাত্র ছাত্রী অনেকে রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। শুধুমাত্র তারা ওই কলকাতার রাজপথে প্রতিবাদ জানালে হবে না, ওটা শুধু আমরা টিভিতে দেখতে পারবো। আমাদের সারা বাংলা জুড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বুথে বুথে, মৌজায় মৌজায়, ব্লকে ব্লকে, জেলায় জেলায়, সমস্ত জায়গায় আন্দোলন করতে হবে, রাজনীতি নির্বিশেষে। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। আন্দোলন হবে সাধারণ মানুষের, আপনার আমার মতো সাধারণ মানুষ যারা রাস্তায় আমরা একা চলি। আমাদের মেয়েটা রাত 12টার পর ট্রেনে নেমে বিশ্ববিদ্যালয় থেকে ফিরছে, তাদের জন্য আন্দোলন হবে। আপনার বাড়ির মহিলাটা রাস্তা দিয়ে একা হেঁটে যাবে, তাদের জন্য আন্দোলন হবে। আমাদের নারীর ক্ষমতায়নের জন্য আন্দোলন হবে। আন্দোলন মানে রাজনীতি নয়, রাজনীতির বাইরে গিয়ে আন্দোলন করা যায়। রাজনীতির বাইরে যে ভয়ঙ্কর আন্দোলন হয়, এই ভয়ঙ্কর আন্দোলন শুধুমাত্র আপনারা আসলেই হবে, সকল মানুষজন একত্রিত হলেই হবে। তবে আমাদের দেশের যা অবস্থা, পশ্চিমবঙ্গের যে অবস্থা, যদি আমরা দেখি যে আজকে হসপিটালে একটি ধর্ষণ হয়েছে বলে লোকজন রাস্তায় নামছে, কিন্তু এর আগে তো অনেক ধর্ষণ হয়েছে, তারা কিন্তু রাস্তায় কিন্তু নামেনি। কেন নামেনি? তার কারণ তারা প্রভাবশালী নয়। আমাদের এই সমাজ চলছে এলিটবাদী, আমাদের এই সমাজ চলছে প্রভাবশালীদের নিয়ে। প্রভাবশালী নয়, এখানে সাধারণ মানুষের কথা বলতে হবে, জনগণের কথা বলতে হবে। যে লোকটি এই রাজমিস্ত্রি কাজ করে, যে লোকটি মাঠে খাটে, যে লোকটি কোন কলকারখানায় শ্রমিক, সেই লোকটির মেয়ে যদি ধর্ষিতা হয়, তারা বিচার পাবে না? কেন পাবে না? তাদের জন্য আন্দোলন করতে হবে, তাদেরকে রাস্তায় নামতে হবে। তাই আপনাদেরকেও আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে। তবে আমি বলবো, এই বাংলায় আর অরাজকতার মতন, এই ধর্ষণের মতন ঘটনা ঘটতে দেব না। এই বাংলাকে আমরা বিশ্বের দরবারে পৌঁছাবো। তাই বাংলায় আন্দোলন সমাপ্ত হবে না। তাই সবার শেষে বলবো, এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। ধন্যবাদ।